আর আজ প্রভু আমাদেরকে যে বাক্য দিয়েছেন, আসুন তা প্রথমে আমরা পাঠ করি। আমরা দেখব প্রথম করিন্থীয়, অর্থাৎ করিন্থীয় মণ্ডলীর প্রতি প্রেরিত পৌলের প্রথম পত্রের 15 অধ্যায় 12 থেকে 19 পদ। প্রথম করিন্থীয় 15 অধ্যায় 12 থেকে 19 পদ। প্রভু তার বাক্যে বলেন, ভালো, খ্রিস্ট যখন এই বলিয়া প্রচারিত হইতেছেন যে তিনি মৃতগণের মধ্য হইতে উত্থাপিত হইয়াছেন, তখন তোমাদের কেহ কেহ কেমন করিয়া বলিতেছ যে মৃতগণের পুনরুত্থান নাই? মৃতগণের পুনরুত্থান যদি না হয়, তবে খ্রিস্টও তো উত্থাপিত হন নাই। আর খ্রিস্ট যদি উত্থাপিত না হইয়া থাকেন, তাহলে তো আমাদের প্রচারও বৃথা, তোমাদের বিশ্বাসও বৃথা। আবার আমরা যে ঈশ্বরের সম্বন্ধে মিথ্যা সাক্ষী, ইহাই প্রকাশ পাইতেছে। কারণ আমরা ঈশ্বরের বিষয়ে এই সাক্ষ্য দিয়াছি যে তিনি খ্রিস্টকে উত্থাপন করিয়াছেন। কিন্তু যদি মৃতগণের উত্থাপন না হয়, তাহলে তিনি তাহাকে উত্থাপন করেন নাই। কেননা মৃতগণের উত্থাপন যদি না হয়, তবে খ্রিস্ট উত্থাপিত হন নাই। আর খ্রিস্ট যদি উত্থাপিত না হইয়া থাকেন, তাহলে তোমাদের বিশ্বাস অলিক, এখনো তোমরা আপন আপন পাপে রহিয়াছ। সুতরাং যাহারা খ্রিস্টে নিদ্রাগত হইয়াছে, তাহারাও বিনষ্ট হইয়াছে। শুধু এই জীবনে যদি খ্রিস্টে প্রত্যাশা করিয়া থাকি, তবে আমরা সকল মনুষ্যের মধ্যে অধিক দুর্ভাগা। আমেন। প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা ও গৌরব করি। প্রভু, আজ তোমার পুত্র যীশু খ্রিস্টের মৃত্যু থেকে পুনরুত্থানকে স্মরণ করে আমরা মিলিত হয়েছি। আর প্রভু, এই যে পুনরুত্থান, যে তিনি মৃত্যুকে জয় করে জীবিত হয়েছিলেন, এটা কোনো প্রতীক নয়, এটা কোনো রূপক কাহিনী নয়, এটা কোনো পৌরাণিক কাহিনী নয়, এটা একটা মিথ্যা, কিন্তু আমরা বিশ্বাস করি। মিথ্যা আসার কারণে তা নয়, তা যে বাস্তব সত্য। সেই বিশ্বাসে বিশ্বাসী আমরা যখন তোমার চরণতলে উপস্থিত হয়েছি, খ্রিস্টের সেই পুনরুত্থানের ঐতিহাসিক বাস্তবতাকে বিশ্বাস করা যে কতখানি গুরুত্বপূর্ণ, আজ প্রভু তুমি তোমার বাক্যের দ্বারা আমাদের কাছে তা প্রকাশ করো। এখনো যদি আমাদের মধ্যে কেউ থাকি, নিজেকে খ্রিস্ট বিশ্বাসী বলে পরিচয় দিই, কিন্তু তোমার পুনরুত্থান সম্বন্ধে আছে আমাদের অবিশ্বাস, সন্দেহ, সংকোচ, প্রভু গো, তোমার বাক্যের মাধ্যমে যেন উপলব্ধি করি। আমরা পুনরুত্থানে বিশ্বাস না করেও সভ্য মানুষ হতে পারি, মার্জিত, শিক্ষিত বা নৈতিক জীবনের অধিকারী হতে পারি, কিন্তু যিশুর পুনরুত্থানকে যদি আমরা অস্বীকার করি, আমরা খ্রিস্ট বিশ্বাসী নই। দয়া করো প্রভু, সেই সত্যের গুরুত্ব, গভীরতা ও নিগূঢ় তত্ত্ব আমরা যেন প্রত্যেকে উপলব্ধি করি। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমরা বসবো। এই ফ্যানটা একটু অফ করুন, শেষের দিকে ফ্যানটা একটু অফ করে দিন। আজ আমরা যখন মৃতদের মধ্য থেকে যীশু খ্রিস্টের জীবিত হওয়াকে স্মরণ করে মিলিত হয়েছি, তার আরাধনায় মিলিত হয়েছি,
তখন সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় আমাদেরকে আজ চিন্তা করতে হবে তা হলো, আপনি কি খ্রিস্টের পুনরুত্থানে বিশ্বাস করেন? যীশু খ্রিস্টের পুনরুত্থানে বিশ্বাস যে কতখানি গুরুত্বপূর্ণ তা আমাদের উপলব্ধি করার প্রয়োজন আছে। তাই আজ আমি যে শাস্ত্রাংশ আমরা পাঠ করেছি, অর্থাৎ প্রথম করিন্থীয় 15 অধ্যায় 12 থেকে 19 পদ, তাকে ভিত্তি করে আমরা দেখতে চলেছি যে যিশুর পুনরুত্থান বা মৃতদের মধ্য থেকে জীবিত হওয়াটা কোনো অসম্ভব বিষয় নয়। পরিবর্তে যিশু যদি মৃত্যু থেকে পুনরুত্থান না হতেন, সেটাই ছিল অসম্ভব বিষয়। আপনারা হয়তো মনে মনে ভাবছেন, পালক মহাশয় আজকে কি বলতে চাইছেন? এই একবিংশ শতাব্দীর আধুনিক মানুষ আমরা কি জানি? কেউ যখন মারা যায় সে ক্রমশ মৃত অবস্থাতেই থাকে, তারা জীবিত হওয়া সম্ভব নয়। এখন যিশু যদি সত্যিই মারা গিয়ে থাকেন, তাহলে ক্রমশ মৃত্যু তাকে ধরে রাখবে, এটাই স্বাভাবিক, এটাই সত্য। কিন্তু পালক মহাশয় বলছেন, তিনি যদি মৃত্যু থেকে পুনরুত্থিত না হতেন, জীবিত না হতেন, সেটাই ছিল অস্বাভাবিক বিষয়, অসম্ভব বিষয়। কেন? আসুন আমরা বাক্যের নিরিখে তা উপলব্ধি করার চেষ্টা করি। আমরা যখন যিশুর পৃথিবীর মাটিতে তার জীবনকে চিন্তা করি, তখন আমরা দেখতে পাই তার জীবনে এই পৃথিবীর মাটিতে আগমনের মাধ্যমে একটা অবনমন ঘটেছে এবং একটা উন্নয়ন ঘটেছে। অবনয়ন মানে সহজেই আমরা উপলব্ধি করি যে তিনি কতখানি নিজেকে নত করেছিলেন, কিন্তু সেই নত হওয়ার চূড়ান্ত আকার যখন তিনি ধারণ করেছেন, কবর প্রাপ্ত হয়েছেন, তারপর আমরা দেখি তার উন্নয়ন। আর তাই এই অবনয়নের মধ্যে কি কি আছে? প্রথমত তার দেহায়ন, অর্থাৎ ঈশ্বর হয়েও মাংস ধারণ করে মানুষের ন্যায় এই পৃথিবীর মাটিতে তিনি এসেছিলেন। ঈশ্বর তিনি সৃষ্টিকর্তা, তা হয়েও তিনি সৃষ্টজীব মানুষ, তার আকারে মানুষ হয়ে এসেছিলেন। এটা তার অবনমন। তারপর তার সারা জীবন তিনি দুঃখ ভোগ করেছেন, কষ্ট ভোগ করেছেন, যন্ত্রণা ভোগ করেছেন। তিনি যে কেবল ক্রুশের উপর দুঃখ ভোগ করেছেন তা নয়, তার সারাটা জীবন ছিল দুঃখ ভোগের। এবং তার চূড়ান্ত আকার সেই নির্মম মৃত্যু যা তিনি ক্রুশের উপর ভোগ করেছেন, যখন তিনি ঈশ্বরের দ্বারা পরিত্যক্ত পর্যন্ত হয়েছেন। এবং তারপর অবনয়নের চূড়ান্ত আকার, তার দেহকে কবরস্থ করা হয়েছে। কিন্তু তারপর দেখি তার উন্নয়ন। তার অর্থ কি? তিনি মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়েছেন, তিনি স্বর্গারোহণ করেছেন, তিনি পিতার পাশে দক্ষিণে গিয়ে বসেছেন, একে বলে উপবেশন। আরো বাইবেল আমাদেরকে বলে তিনি দ্বিতীয়বারের জন্য আবার আসতে চলেছে। এখন এই যে তার অবনমন এবং উন্নয়নের কথা আমরা বলছি, তার মানে কিন্তু এই নয় এগুলো সম্পূর্ণ সরল রেখায় ঘটেছিল। মানে 4টে ধাপে তার অবনমন ঘটেছে, তারপর পরবর্তী 4টে ধাপে তার উন্নয়ন ঘটেছে। তার পরিবর্তে এই অবনমন এবং উন্নয়ন তার জীবনে মিলেমিশে ঘটেছে বা ছড়িয়ে ছিটিয়ে ঘটেছে। তিনি যখন জন্মগ্রহণ করেছিলেন, দেহায়ন ঘটেছিল যখন তার, অবশ্যই তার অবনমন, কিন্তু একই সঙ্গে তার মধ্যে মহিমার বিষয় ছিল। আমরা দেখেছি স্বর্গদূতদের সেই মহিমা কীর্তন করতে। একই সঙ্গে তার সারা জীবন যে দুঃখ ভোগের জীবন ছিল, ঠিক কথা, কিন্তু তার সঙ্গে সঙ্গে তার মধ্যেও উন্নয়নেরও কিছু কিছু নির্দেশ আমরা দেখতে পাই। যেমন লোকেরা তাকে গ্রহণ করেছে, তার হোসান্না জয়ধ্বনি করেছে। এই সমস্তই উন্নয়ন এবং অবনমন পাশাপাশি ঘটেছে বলে আমরা উপলব্ধি করতে পারি। ঠিক একইভাবে কবর প্রাপ্ত হওয়ার পর তিনি যখন উন্নত হচ্ছেন, মানে পুনরুত্থিত হচ্ছেন, তখনই যে কেবল তার উন্নয়ন শুরু হয়েছিল তা কিন্তু নয়।
তার পরিবর্তে ক্রুশ থেকে যখন যিশুর দেহকে নামানো হয়েছে, কবর দেওয়া হয়েছে, তখনও তার মধ্যে সেই উন্নয়নের একটা দিককে আমরা দেখতে পাই। কেন? কারণ যিশুর দেহকে ক্রুশ থেকে নামিয়ে কবর দেওয়ার দ্বারা রোমীয় আইনকে ভাঙা হয়েছিল। কি বলছি আমি? তখন রোমীয় আইন অনুসারে যে সমস্ত অপরাধীকে ক্রুশবিদ্ধ করা হতো, তাদের মৃতদেহ সরকারের দ্বারা বর্জিত হতো, আর তার ফলস্বরূপ সেই মৃতদেহের সৎকার করতে দেওয়া হতো না। সেই মৃতদেহকে, ক্রুশবিদ্ধ হয়ে মরেছে এমন মৃতদেহকে বলা হয়েছে জেরুসালেমের বাইরে আবর্জনা ফেলার যে স্থান ছিল, যাকে গেহেন্না বলা হতো, সেখানে ফেলে দেওয়া হতো, ডাম্প করা হতো। আর সেখানে সেই মৃতদেহদেরকে ভস্মীভূত করা হতো, পুড়িয়ে দগ্ধ করা হতো। অর্থাৎ তার অর্থ, ইহুদিদের যে পদ্ধতিতে মৃত্যুর পর তার সৎকার করার দরকার, কবর দেওয়ার কথা, তার যোগ্য তারা ছিল না। ইহুদি পরম্পরাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কবর দানের মাধ্যমে নয়, তাদের ভস্মীভূত করে, অগ্নিদগ্ধ করে সেই মৃতদেহকে কবর প্রাপ্ত হওয়া থেকে বঞ্চিত করা হতো। এটাই ছিল রোমীয় আইন। কাদের জন্য? যারা ক্রুশবিদ্ধ হয়ে মারা যেত। মারাত্মক আইন। আর এই কারণেই যিশু তার পার্থিব পরিচর্যাকালে আমরা দেখতে পাই, যখন তিনি নরককে বর্ণনা করেছেন, সেই নরককে বর্ণনা করতে তিনি বলছেন, তাদের কীট মরে না এবং আগুন নেভে না। কিন্তু সেখানে নরকের জন্য তিনি যে শব্দটি ব্যবহার করেছেন গ্রিক ভাষায়, গেহেন্না, একই শব্দ। তার মানে তিনি গেহেন্নাকে রূপক আকারে ব্যবহার করেছেন, যেখানে কিনা মৃতদেহদেরকে পোড়ানো হতো। অর্থাৎ কতখানি মারাত্মক জায়গা ছিল। এখন যিশু আর 5 জনের ন্যায় অপরাধী সাব্যস্ত হয়ে ক্রুশবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন। আর তাই যিশুর মৃতদেহকেও কি ওই গেহেন্নাতে ফেলে দেওয়াই ছিল রোমীয় আইন অনুসারে ন্যায্য কাজ। কিন্তু পিলাতের ক্ষেত্রে আমরা দেখতে পাই তিনি এই নিয়ম ভেঙেছেন। যিশুর ক্ষেত্রে তিনি এই নিয়মকে ভেঙেছেন। আর প্রশ্ন হতে পারে, এই নিয়ম কেন ভাঙা হলো? পিলাত কেন এই নিয়ম ভেঙেছিলেন? দুটি কারণকে আমরা হয়তো চিন্তা করতে পারি। প্রথম কারণটি হয়তো পিলাত এই সময় বিবেক দংশন উপলব্ধি করেছিলেন। তিনি উপলব্ধি করেছিলেন যে লোকটার কোনো দোষ ছিল না, আমি লোকদের চাপে পড়ে তাকে ক্রুশবিদ্ধ হওয়ার জন্য নির্দেশ জারি করেছি। তাই যখন আরিমাথিয়ার যোসেফ তার কাছে আসে এবং যিশুর মৃতদেহ চায়, তিনি তাকে কবর দেওয়ার অনুমতি দিয়েছিলেন। কিন্তু একই সঙ্গে দ্বিতীয় যে কারণটির কথা আমরা চিন্তা করতে পারি, তা হলো ঈশ্বরের সার্বভৌমত্ব। তিনি তার সার্বভৌমত্বে এর আগে যিশায় ভাববাদীর দ্বারা যে ভাববাণী করেছিলেন, যিশায় 53 অধ্যায় 9 পদের দ্বিতীয় অংশে, মৃত্যুতে তিনি ধনবানের সঙ্গী হলেন। তিনি তার সার্বভৌমত্বে আর 5 জন ক্রুশহত মৃতদেহের ন্যায় একই পরিণতি লাভ করার পরিবর্তে তার কবর প্রাপ্ত হওয়ার সুযোগ করে দিলেন। ধনীদের তিনি সঙ্গী হলেন, যার অর্থ আমরা উপলব্ধি করতে পারছি যে আরিমাথিয়ার যোসেফের কথা বলা হয়েছে, মতিতে বলা হয়েছে তিনি ছিলেন ধনী, মার্কে বলা হয়েছে সম্ভ্রান্ত মন্ত্রী, লুকে বলা হচ্ছে সৎ ও ধার্মিক, আর যোহন বলছে তিনি ছিলেন যিশুর শিষ্য। এই আরিমাথিয়ার যোসেফ সেই ধনবানের সেই কবর যা তিনি তৈরি করেছিলেন হয়তো নিজের জন্য, কিন্তু ব্যবহার করা হয়নি, সেই কবরে ইহুদিদের রীতি অনুসারে যিশুকে কবর দেওয়া হয়েছিল। এখন 3 দিনের জন্য আমরা দেখতে পাই পৃথিবী অন্ধকারে নিমজ্জিত হয়েছিল। যে সমস্ত স্ত্রীলোক গালিল থেকে তার পিছনে তাকে সঙ্গে এই জিহুদিয়া পর্যন্ত এসেছে, জেরুসালেম পর্যন্ত এসেছে, তারা যিশুর মৃত্যুর জন্য অনেক কাঁদা কেঁদেছিল, ঠিক কথা। কিন্তু যিশুর মৃতদেহে সুগন্ধি তেল বা সুগন্ধি দ্রব্য লাগাবার সময় বা সুযোগ তারা পায়নি। অন্যদিকে যিশুর শিষ্যরা সবাই পালিয়েছে, তাদের স্বপ্ন ভঙ্গ হয়েছে, তারা ভয় পেয়েছে।
তাদের গুরু যখন মারা গেছেন, এবার হয়তো শিষ্যদের পালা হবে। কিন্তু মাত্র 3 দিন, তারপর ঈশ্বরের নীরবতা ভেঙেছিল। ঈশ্বর হুঙ্কার করেছিলেন। তিনি তার মহাজাগতিক ক্ষমতায় মহাভূমিকম্পের দ্বারা সেই কবরের মুখে যে পাথর লাগানো ছিল তাকে গড়িয়ে সরিয়ে দেন, এবং তিনি তার সৃজনশীল শক্তিতে খ্রিস্টের মৃতদেহে প্রাণের সঞ্চার করেন, যার অর্থ তার হৃৎপিণ্ড পুনরায় স্পন্দন করতে শুরু করে। তার গৌরবান্বিত রক্ত তার গৌরবান্বিত ধমনীতে প্রবাহিত হতে শুরু করে। মৃত্যুর দ্বারা তার যে মাংস ক্ষয় পেয়েছিল তা পুনরায় গৌরবান্বিত শক্তিতে সঞ্চালিত হয়। তার দেহকে যে মসিনা কাপড় দিয়ে জড়ানো হয়েছিল তা আর সেই দেহকে ধরে রাখতে পারল না, যখন তিনি নিজের পায়ের উপর ভর দিয়ে দাঁড়ালেন এবং সেই কবর থেকে বাইরে বেরিয়ে গেলেন। আর এর অর্থ প্রথম করিন্থীয় 15:54 অনুসারে মর্ত অর্থাৎ মানুষ যা ছিল মরণশীল তা অমরতা পরিধান করল, মৃত্যু জয়ে কবলিত হল। এর অর্থ ইয়োব 14:14 পাই, ইয়োব একটা প্রশ্ন করেছিলেন, মানুষ কি মরে পুনরায় জীবিত হবে? সেই প্রশ্নের উত্তর মিলল। এটা হলো ইতিহাসের সেই সন্ধিক্ষণ যখন মানুষ আমাদের সমস্ত দুর্দশা মহিমায় রূপান্তরিত হলো। আর একে ভিত্তি করেই, এই যিশুর পুনরুত্থানকে ভিত্তি করেই আমরা দেখব মণ্ডলীর বিশ্বাসীরা, যিশুর শিষ্য আর প্রেরিতরা তারা চিৎকার করেছে এবং যেখানেই গেছে সেখানে এই কথা বলেছে কি, যিশু জীবিত, তিনি পুনরুত্থিত। এখন এই যে যিশুর পুনরুত্থান, যা আমি আপনাদের কাছে বাইবেলে বা নতুন নিয়মে যেভাবে বর্ণনা করা হয়েছে সেটাকে সহজভাবে তুলে ধরলাম, এগুলো বাস্তব, ঐতিহাসিক এবং এর মধ্যে কোনো গোঁজামিল দিয়ে মিলিয়ে দেওয়ার চেষ্টা হয়নি, একটা মিথ্যাকে বিশ্বাস করবার চেষ্টা করা হয়নি। তা সত্ত্বেও যিশুর এই পুনরুত্থানকে অনেকে কি বলে চিন্তা করে, এটা হলো একটা প্রতীক, মানে এটা সত্যিকারে যে ঘটেছিল তা নয়। কিন্তু ঈশ্বর বিশ্বাসের মাধ্যমে আমরা আমাদের এই দুঃখ কষ্টের জীবনে আশার আলো দেখতে পাই, তার জন্য একটা আমরা আশা করতে পারি, তার প্রতীক মাত্র। এমনকি অনেকে একে বলে, মানুষ যেহেতু আমরা চাপের মধ্যে ছিলাম, সেই চাপের মধ্যে এই যিশুর পুনরুত্থান নামক ঘটনাটি আমাদেরকে দেয় উৎসাহ। তার মানেটা কি? তার মানে সহজ কথায় তারা বলতে চায়, আসলে আমরা জানি এই যে জীবন আজকে আমরা যাপন করছি এর প্রকৃত অর্থে কোনো মূল্য নেই। একদিন এই জীবন মৃত্যুতে পর্যবসিত হবে, মৃত্যুই সার, মৃত্যুই শেষ কথা। তবুও এই যে জীবন, যে কটা দিন আমরা বাঁচবো, তা যদি আমরা সাহসের সঙ্গে সেই জীবনের মোকাবেলা করতে চাই, তাহলে কিছু একটা আশার দরকার। সেটা সত্য হোক বা মিথ্যা হোক, আঁকড়ে ধরবো কি না, পুনরুত্থান বলে একটা বিষয় আছে। অর্থাৎ তারা একে ঐতিহাসিক বাস্তব ঘটনা হিসাবে অস্বীকার করে। কিন্তু আমরা যখন নতুন নিয়ম পাঠ করি, সেখানে আমরা স্পষ্টভাবে দেখতে পাই পুনরুত্থানকে সম্পূর্ণ ঐতিহাসিক ঘটনা বলে ঘোষণা করা হয়েছে। নতুন নিয়মের মণ্ডলীর বিশ্বাসীরা কি করেছেন? অভিজ্ঞতা লাভ সম্ভব এমন বাস্তব ঘটনার প্রতি আগ্রহী ছিলেন। কোন প্রতীকের প্রতি তারা আগ্রহী ছিলেন না, অবাস্তব বিষয়ের প্রতি আকাঙ্ক্ষী ছিলেন না, বা কোনো একটা মিথ্যা আশাকে আঁকড়ে ধরার বিশ্বাসী তারা ছিলেন না। যিশুর পুনরুত্থান তাই হচ্ছে এমন একটা সত্য যার উপর খাঁটি খ্রিস্ট ধর্ম হয় টিকে থাকে, নয় তার পতন ঘটে। আমি একটু আগে প্রার্থনার সময় বলছিলাম খ্রিস্ট বিশ্বাসী কে?
অনেক সময় খ্রিস্ট বিশ্বাসীদের সম্বন্ধে এমন চিন্তা করা হয়ে থাকে যে তারা হচ্ছে সভ্য মানুষ, যার অর্থ তারা শিক্ষিত, মার্জিত, উন্নত ইত্যাদি, সিভিলাইজড। কিন্তু সত্য কি জানেন? পুনরুত্থানকে অস্বীকার করেও একজন অবশ্যই সভ্য মানুষ হতে পারে, মার্জিত, শিক্ষিত, নৈতিক জীবনের অধিকারী হতে পারে। কিন্তু পুনরুত্থানকে অস্বীকার করে কেউ কখনো বাইবেলের শিক্ষা মেনে খ্রিস্ট বিশ্বাসী হতে পারে না। তাই যারা নিজেদেরকে খ্রিস্ট বিশ্বাসী বলে পরিচয় দেয় কিন্তু পুনরুত্থানকে অস্বীকার করে, তাদেরকে কার সঙ্গে তুলনা করা যায় জানেন? তারা সাপের জিভে কথা বলে। খুব মারাত্মক কথা, ব্যাপারটা বুঝি। সাপের জিভ জানেন? সাপের জিভ হচ্ছে যাকে ফনা বলি আমরা, এরকম দুভাগে বিভক্ত হয়ে থাকে। আর এই ফনা কি কাজে ওরা ব্যবহার করে? এই ফনা দিয়ে ওরা গন্ধ শোকে। আর সেই জন্য যেখানে গন্ধ, যেরকম গন্ধ সেই অনুসারে তারা কি করে? তাদের প্রতিক্রিয়া প্রদর্শন করে। আমরা নিজেদেরকে খ্রিস্ট বিশ্বাসী বলে পরিচয় দেব কিন্তু খ্রিস্টের পুনরুত্থানকে অস্বীকার করব, তাহলে আমরা ওই কাজ করছি। যখন যেটার দিক ভালো, যে দিকটা ভারী, সেই দিকে আমরা যাচ্ছি। আমরা কখনোই খ্রিস্টের পুনরুত্থানকে অস্বীকার করে খ্রিস্ট বিশ্বাসী হতে পারি না। এখন অনেকে হয়তো বলবেন, কিন্তু আমরা তো অনেক ঈশ্বরতাত্ত্বিকদেরকে জানি, বাইবেল বিশারদদেরকে জানি, তারা তো সরাসরি পুনরুত্থানকে অস্বীকার করেছেন। তারা তো একে কি বলেছেন? এর সম্ভাবনাকে সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন। এরা পুনরুত্থানকে পৌরাণিক কাহিনী বলেছেন, আরো প্রয়োজনীয় নেই। পুনরুত্থান যে ঐতিহাসিক সত্য তা তারা স্বীকার করে না। তারা বলে কি, আসলে পুনরুত্থানটা হলো যিশুর শিষ্যদের আবিষ্কার করা একটা বিশ্বাস। তার মানে যখন শিষ্যরা উপলব্ধি করেছে তাদের গুরু মারা গেছে, কবর প্রাপ্ত হয়েছেন, এই রে, তাহলে তো সব শেষ হয়ে গেল। আর আমরা একটা নতুন তত্ত্ব তৈরি করি যে যিশু মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়েছেন এবং আমাদেরকে দেখা দিয়েছেন। এই বিশ্বাসটা তৈরি করার পর তারা নিজেদের মধ্যে আগে বিশ্বাসটা তৈরি হয়েছে, তারপর তারা যিশুর পুনরুত্থানের কথা ঘোষণা করেছে। অর্থাৎ প্রথমে তাদের মধ্যে পুনরুত্থান সম্বন্ধে বিশ্বাস তৈরি হয়েছিল এবং তারপর তারা যিশুর পুনরুত্থানের কথা ঘোষণা করেছে বা বাধ্য হয়েছে তা এই বিশ্বাসটাকে স্ট্যান্ড করানোর জন্য, খাড়া করার জন্য। কিন্তু বাইবেল কি বলে? বাইবেলের সম্পূর্ণ বিপরীত কথা বলে। বাইবেল যে কথা বলে তা হলো যিশুর পুনরুত্থানই শিষ্যদের মধ্যে পুনরুত্থানের বিশ্বাস উৎপন্ন করেছিল। আপনারা বলবেন কোনটা আগে কোনটা পরে, কেন এত এটা গুরুত্বপূর্ণ। তারা আগে পুনরুত্থানের বিশ্বাস তৈরি করেছে, তারপরে যিশুর পুনরুত্থানের কথা বলছে কি মিথ্যা কথা লোকদের কাছে বলছে। কিন্তু যিশু নিজে পুনরুত্থিত হয়েছেন, তারা নিজেরা নিজেদের চোখে সেই পুনরুত্থিত যিশুকে দেখেছে, তার সাক্ষী হয়েছে, তাই তারা তার সেই পুনরুত্থানের কথা বা সেই পুনরুত্থানে বিশ্বাস করেছে। এটা হলো এমন একটা বিষয় যে সত্যিকারের বিশ্বাস এবং ধর্মভ্রষ্টতাকে তা পৃথক করে। বাইবেলের লেখকরা স্পষ্টভাবে বর্ণনা করছেন তারা পুনরুত্থিত যিশুকে স্বচক্ষে দেখেছেন। শুধু তাই নয়, তারা দাবি করছেন আমরা দেখেছি, এবং তারা শুধু যে এই দাবিটা মুখের কথায় দাবি করেছেন তা নয়, তারা এই দাবির জন্য, তাদের এই সাক্ষ্যর জন্য তাদের জীবনকেও বাজি ধরতে পিছপা করেন। এই কথার অর্থ কি? যিশু পুনরুত্থিত হয়েছেন, আমি তাকে দেখেছি, আমি তার সাক্ষী, তাই পুনরুত্থানে আমি বিশ্বাস করি। এই যে সত্য, এই যে দাবি তারা করছে, তার জন্য তারা তাদের জীবন দিতেও রাজি ছিলেন। এটা যদি কোনো একটা মিথ্যা বিষয়কে ভিত্তি করে তাদের বিশ্বাস তৈরি হয়ে থাকতো, তাহলে কি তারা তাদের জীবনকে বাজি হিসেবে ধরতে পারত? তারা সেই বিশ্বাসের জন্য মৃত্যুবরণ করতে পারত? আমরা মণ্ডলীতে কি দেখতে পাই? প্রথম মণ্ডলীতে এই সত্যের জন্য, এই পুনরুত্থানের বিশ্বাসের কারণে, এই সত্যের জন্য তারা তাদের জীবন দিতেও দ্বিধা করেনি।
বর্তমান যুগে তথাকথিত অনেক মণ্ডলী যখন এই সত্য সম্বন্ধে আপোষ করছে, না মানে ওটা সত্যি একটা প্রতীকী হবে ইত্যাদি একটা আশা দেওয়া হয়েছে, তখন যিশুর শিষ্যরা এই বিশ্বাসের জন্য তাদের জীবন পর্যন্ত দিয়েছেন। খ্রিস্টের পুনরুত্থানে বিশ্বাস হলো এমন একটি সত্য ঘটনা যা প্রথম মণ্ডলীর যুগে সেই রোমিওদের কি বলা যেতে পারে কুৎসিত নৃশংস রাজত্বের যুগে মল্লযোদ্ধাদের থেকে খ্রিস্ট বিশ্বাসীদেরকে পৃথক করেছিল। মল্লযোদ্ধা সেই সময় যারা ছিল তাদেরকে বলা হতো গ্ল্যাডিয়েটর। তাদেরকে ছোটবেলা থেকে প্রশিক্ষণ দেওয়া হতো, তারা অনেকটা কৃতদাস হতো বা যুদ্ধবন্দী হতো এমন ভাবে যে তারা পশুর সঙ্গে লড়াই করতে বা আরেকজন গ্ল্যাডিয়েটরের সঙ্গে যুদ্ধ করতে এবং তার জন্য মৃত্যু ভোগ করতে রাজি ছিল। কিন্তু তারা সেইভাবে প্রশিক্ষিত হয়ে তাদেরকে তা করতে বাধ্য করা হতো। যে খ্রিস্ট বিশ্বাসী যিশু খ্রিস্টের জন্য সেই পুনরুত্থানের কথা ঘোষণা করছে বলে তাকে মরতে হচ্ছে, তাদের সঙ্গে কি আমরা তুলনা করতো? না, তারা সম্পূর্ণ পৃথক। তারা সত্যের জন্য, তাদের বিশ্বাসের জন্য। নিষ্ঠুর সম্রাট নিরো কত বিশ্বাসীকে খুঁটিতে বেঁধে রেখে জ্বলন্ত পুড়িয়ে মেরেছে। কেন? তারা যিশুকে বিশ্বাস করে, সেই যিশু মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়েছে এই সত্য ঘোষণা করে। এর থেকে আমরা কি উপলব্ধি করি? তারা যদি একটা মিথ্যাকে ভিত্তি করে এই পুনরুত্থান সম্বন্ধে বিশ্বাসকে লোকদের কাছে প্রচার করত, এত দূর পর্যন্ত তারা কখনোই এগোতে পারত না। মাঝপথেই তারা পিটু হতে বাধ্য হতো। তাই যিশুর পুনরুত্থান হলো সেই মৌলিক মতবাদ। এই মৌলিক মতবাদকে যদি আমরা বাদ দিই, যিশু খ্রিস্টের পুনরুত্থানকে যদি আমরা বাদ দিই, তাহলে খ্রিস্ট ধর্ম অন্য যে কোনো ধর্মে রূপান্তরিত হতে বাধ্য হয়। আর অন্য যে কোনো ধর্ম মানে নাকি যা মানুষের বুদ্ধি জ্ঞান দিয়ে তৈরি, যা কেবল মানুষের নৈতিক ইন্দ্রিয়কে সুশ্রী দেয়। ভালো থাকো, ভালো কাজ করো, নৈতিক জীবন যাপন করো, তোমার ভালো হবে। এই কি আর পাঁচটা ধর্মের মূল শিক্ষা নয়? খ্রিস্ট ধর্ম তো নয় আমরা নৈতিক জীবন যাপন করে পাপ থেকে উদ্ধার পাই, ঈশ্বরের সন্তান হই না। হাজার নৈতিক জীবন যাপন করে, নিখুঁত জীবন যাপন করেও তা আমরা করতে পারি না, কেউ আমরা ঈশ্বরের দৃষ্টিতে পবিত্র হতে পারি না। তাই খ্রিস্ট এসেছিলেন, মরেছেন, মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়েছেন যেন আমরা পাপের ক্ষমা পেয়ে ঈশ্বরের সন্তান হই। এই হলো খ্রিস্ট ধর্ম। তাই যে খ্রিস্ট ধর্ম পুনরুত্থানকে অস্বীকার করে তার পরিণতি যে কতখানি মারাত্মক তা পৌল এই প্রথম করিন্থী 15 অধ্যায় 13 থেকে 19 পদে খুব সুন্দর ভাবে বর্ণনা করেছে। যিশু খ্রিস্ট যদি পুনরুত্থিত না হয়ে থাকেন তাহলে খ্রিস্ট ধর্মের পরিণতি কি হবে? প্রথম পরিণতির কথা তিনি 14 পদের দ্বিতীয় অংশে বলছেন, খ্রিস্ট যদি উত্থাপিত না হইয়া থাকেন তা হইলে তো আমাদের প্রচারও বৃথা। প্রথম যে মারাত্মক বিষয়ের কথা বলছেন, আমরা যা প্রচার করছি তা বৃথা। দ্বিতীয়ত ওই 14 পদের তৃতীয় অংশে বলছেন কি, তোমাদের বিশ্বাসও বৃথা। আমরা যে খ্রিস্ট বিশ্বাসী বলে পরিচয় দিই, বিশ্বাসের কথা বলি, সেই বিশ্বাস বৃথা যদি খ্রিস্ট পুনরুত্থিত উত্থাপিত না হয়ে থাকেন। তৃতীয়ত তিনি বলছেন আমরা ঈশ্বরের বিষয়ে মিথ্যা সাক্ষী। 15 পদের প্রথম অংশে বলছে কি, আর আমরা যে ঈশ্বরের সম্বন্ধে মিথ্যা সাক্ষী ইহা প্রকাশ পাইতেছে, কারণ আমরা ঈশ্বরের বিষয় এই সাক্ষ্য দিয়েছি যে তিনি খ্রিস্টকে উত্থাপন করিয়াছেন। কিন্তু যদি মৃতগণের উত্থাপন না হয় তাহলে তো খ্রিস্ট উত্থাপিত হননি, কিন্তু আমরা সেই কথা বলছি। তার মানে কি, আমরা ঈশ্বরের বিষয় মিথ্যা সাক্ষ্য দিচ্ছি। চতুর্থত আমরা এখনো আমাদের পাপে আছি। 17 পদে বলা হচ্ছে, আর খ্রিস্ট যদি উত্থাপিত না হইয়া থাকে তাহলে তোমাদের বিশ্বাস অলিক। অলিক মানে হচ্ছে মিথ্যা। এখনো তোমরা আপন আপন পাপে রইয়াছো। আমরা যদি খ্রিস্ট বিশ্বাসী পরিচয় দিই আর যীশু খ্রিস্টের পুনরুত্থানে বিশ্বাস না করি, আমরা এখনো আমাদের পাপে আছি, আমরা পাপ থেকে উদ্ধার পাই
পায়নি। কারণ যিশু পাপ থেকে উদ্ধারের জন্য মরেছিলেন ঠিক কথা, কিন্তু তিনি জীবিত হতে পারেননি। ঈশ্বর তার দ্বারা উৎকৃষ্ট সেই প্রায়শ্চিত্ত বলি গ্রহণ করেননি, তার যোগ্য ছিল না। পঞ্চমত পৌল বলছেন, আমাদের যে সমস্ত প্রিয়জন মারা গেছেন তারা সবাই কি হয়েছে? বিনষ্ট হয়েছে। বেকার বেকার তারা যিশুকে বিশ্বাস করেছিলেন, তারা সবাই বিনষ্ট হয়েছে। 18 পদে, যারা দৃষ্টে নিদ্রাগত হয়েছে, মানে মারা গেছে, তারাও বিনষ্ট হয়েছে। এবং ষষ্ঠত তিনি বলছেন, তাহলে আমরা কেমন মানুষ? আমরা হলাম সমস্ত মানুষের মধ্যে সব থেকে দুর্ভাগা। এই পৃথিবীর মাটিতে খ্রিস্ট বিশ্বাসী হয়ে জীবনযাপন করছি, এবং তার জন্য হয়তো ত্যাগ শিকারে জীবনও আমাকে যাপন করতে হচ্ছে, কিন্তু বেকার, কোনো লাভ নেই যদি খ্রিস্ট পুনরুত্থিত না হয়ে থাকে। এই জীবনে যদি আমরা শুধু প্রত্যাশা করি, পুনরুত্থান সম্পর্কে যদি আমাদের বিশ্বাস না থাকে, মৃত্যুর পর যদি আমরা সবাই শেষ হয়ে যাই, সে বিশ্বাস করে লাভ কি? কিন্তু পুনরুত্থানের বিশ্বাস বলে না, এই জীবনেই তা শেষ নয়, অনন্তকাল ধরে পুনরুত্থিত হয়ে আমরা ঈশ্বরের সঙ্গে রাজত্ব করব। অর্থাৎ এই 6টা যে পরিণতির, মারাত্মক পরিণতির কথা পৌল বলেছেন, এর অর্থ কি? সহজ কথায় 1 নম্বর হলো, যিশুর পুনরুত্থান হলো খ্রিস্ট ধর্মের অপরিহার্য শর্ত। অপরিহার্য শর্ত মানে কি? পুনরুত্থানকে কখনো খ্রিস্ট ধর্ম থেকে বাদ দেওয়া যায় না। দ্বিতীয় সত্যটা হলো, বিভিন্ন মতবাদকে ভিত্তি করে, বিশ্বাসের অনেক মতবাদ হয়েছে যেহেতু, সেই জন্য তাকে ভিত্তি করে শেষ কনক্লুশন, অতএব যিশু পুনরুত্থিত হয়েছিলেন তাই আমরা পুনরুত্থানে বিশ্বাস করি না, তা নয়। বিশ্বাসের বিভিন্ন মতবাদকে ভিত্তি করে পুনরুত্থানে বিশ্বাস তৈরি হয়নি। তৃতীয়ত, পুনরুত্থানে বিশ্বাসের বিকল্প যেহেতু ভয়ঙ্কর, তাই এই বিশ্বাসটা তৈরি করা হয়েছিল বা শিষ্যত্ব দ্বারা তৈরি হয়েছিল, তাও নয়। এমনও নয় পুনরুত্থানকে বাদ দিলে আমাদের জীবন আশাহীন বা অসহ্য হয়ে উঠবে, তাই আমরা পুনরুত্থানকে স্বীকার করি না, তা নয়। তার পরিবর্তে পুনরুত্থানের বিশ্বাস হলো অভিজ্ঞতামূলক সত্য ভিত্তির উপর স্থাপিত। যিশুর শিষ্যরা তাদের নিজেদের জীবনে তাদের অভিজ্ঞতা দিয়ে সেই যিশুর পুনরুত্থানের সাক্ষী। তারা যিশুকে, সেই পুনরুত্থিত যিশুকে নিজেদের চোখে দেখেছেন, তারা পুনরুত্থিত যিশুর সঙ্গে কথা বলেছেন, তারা পুনরুত্থিত যিশুর সঙ্গে খাবার পর্যন্ত খেয়েছেন। এগুলো কখনো কোনো মিথ্যা অবাস্তব কল্পনা থেকে তৈরি বিষয় নয়, বাস্তব যা অভিজ্ঞতা তারা লাভ করেছে তার পক্ষে সাক্ষ্য। আর যিশু যে পুনরুত্থিত হয়েছিলেন, এটা কি পৃথিবীর কোনো লুকানো প্রান্তে গুহার মধ্যে ঘটেছে? না, আমরা ভালো করেই জানি যিশু যখন মরেছিলেন সর্বসাধারণের চোখের সামনে মরেছেন। এমনকি তার মৃত্যুকে সরকারিভাবে রেকর্ড করা হয়েছে। আবার যখন তিনি পুনরুত্থিত হয়েছেন, 1 কোরিন্থীয় 15:6 পদে বলেছে, একটা সময় 500-রও বেশি মানুষ তাকে, অর্থাৎ সেই পুনরুত্থিত যিশুকে দেখেছে, সর্বসাধারণের চোখের সামনে ঘটা ঘটনা। অর্থাৎ বাইবেল যিশুর পুনরুত্থানকে স্পষ্টভাবে ঐতিহাসিক সত্য হিসাবে আমাদের কাছে উপস্থাপিত করে। কিন্তু এই যিশুর পুনরুত্থান সম্পর্কে যারা অবিশ্বাস করে, তাদের সব থেকে বড় বা শক্তিশালী অভিযোগটা কি জানেন? সেটা হলো তাদের যুক্তি। আর সেই যুক্তিটা কি? বাইবেলে যে সমস্ত অলৌকিক কাজের কথা বলা হয়েছে যিশু সাধন করেছেন, বা আরো যে সমস্ত অলৌকিক কাজ আছে তিনি তার দাসদের মাধ্যমে সাধন করেছেন, সেই সমস্ত অলৌকিক কাজ সম্পর্কে এই সমস্ত যুক্তিবাদী মানুষের কথা হচ্ছে কি, সেই সমস্ত অলৌকিক কাজ যেমন কখনো ঘটতে পারে না, অসম্ভব, পুনরুত্থানটাও হচ্ছে তাদেরই দলে এটা একটা অসম্ভব ঘটনা, তা কখনো ঘটতে পারে না। হ্যাঁ, পুনরুত্থান অসম্ভব বিষয়, তা কখনো ঘটতে পারে না, এই কথা যারা বলে তারা কখনো খ্রিস্ট বিশ্বাসী হতে পারে না। তার কারণ এটা খুব হাস্যকর কথা, কারণ বাইবেল এ বিষয়ে এর ঠিক বিপরীত কথা বলে। পুনরুত্থান ঘটাটা অসম্ভব বিষয় নয়, পুনরুত্থান না ঘটাটাই অসম্ভব ছিল। কেন?
পঞ্চাশপ্তমীর দিনে পিতর যখন সেই ইহুদিদের সামনে সেই পুনরুত্থিত যিশুর কথা বলছেন, যারা মাত্র 50 দিন আগে এই যিশুকে ক্রুশের উপর মরতে দেখেছে, কবর দেওয়ার কথা তারা জানে, তাদেরকে তিনি কি বলছেন? প্রেরিত 2:24 পদ বলছে, ঈশ্বর মৃত্যু যন্ত্রণা মুক্ত করে তাকে অর্থাৎ যিশুকে উঠিয়েছেন। তারপরে তিনি কি বলছেন? কারণ তাকে অর্থাৎ যিশুকে ধরে রাখতে মৃত্যুর সাধ্য ছিল না। এই কথাটাকে আমাদের উপলব্ধি করতে হবে। পিতর এখানে কি বলতে চাইছেন? তিনি বলছেন যিশুকে ধরে রাখার ক্ষমতা মৃত্যুর ছিল না, যিশুকে ধরে রাখতে মৃত্যুর সাধ্য ছিল না। এর অর্থ কি? যিশুর পুনরুত্থানের পক্ষে পিতর এখানে যে যুক্তিকে খাড়া করেছেন তা হলো, যিশু যদি মৃতদের মধ্য থেকে জীবিত না হতেন, সেটা হতো যিশুর পক্ষে একটা অসম্ভব কাজ, যেটা কোনোদিন ঘটতে পারে না এমন কাজ। কারণ মৃত্যুর দ্বারা যদি যিশুকে ধরে রাখা হতো, তাহলে মৃত্যুর নিয়মকে ভাঙা হতো। আমার কথাটা বোঝার চেষ্টা করি। বলছি, মৃত্যুর দ্বারা যদি যিশুকে ধরে রাখা হতো, তাহলে মৃত্যুর নিয়মকে লঙ্ঘন করা হতো। কি বলতে চাইছি আমি যেটা বলতে চাইছি, আজকের 21 শতাব্দীর আধুনিক মানুষ আমাদের চিন্তায় কি প্রকৃতির স্বাভাবিক নিয়ম অনুসারে কি নিয়ম কি বলে? প্রকৃতির স্বাভাবিক নিয়ম, যা কিছু মারা যায় তা ক্রমশ মৃত থাকে, তাকে আর জীবিত করা যায় না। এটাই হচ্ছে কি প্রকৃতির সাধারণ নিয়ম, প্রকৃতির নিয়ম। কিন্তু প্রকৃতির এই নিয়ম কার প্রতি প্রযোজ্য? প্রকৃতির এই নিয়ম, এই সত্য পাপে পতিত প্রকৃতির প্রতি প্রযোজ্য। কারণ পাপের ফলস্বরূপ মৃত্যু জগতে এসেছে। এই সত্যটাকে আমাদের উপলব্ধি করতে হবে। এই সত্য কেবল কোন সত্য? যে যা কিছু মারা যায় সে ক্রমশ মৃত থাকে, তাকে জীবিত করা যায় না। এই সত্যটা কার প্রতি? পাপে পতিত প্রকৃতির প্রযোজ্য। কারণ বাইবেল আমাদেরকে কি শিক্ষা দেয়? পাপের বিচার, পাপের ফলস্বরূপ, পরিণাম স্বরূপ মৃত্যু এই জগতে প্রবেশ করেছে। আমরা জানি সেই আদি পুস্তক 2 অধ্যায় ঈশ্বর স্পষ্ট করে আদমকে বলেছিলেন, যেদিন সেই ফল খাবে সেদিন মরিবে মরিবে। সেই মৃত্যু আসছে কিসের কারণে? সেই ফল খাওয়ার কারণে, অর্থাৎ ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘন করার কারণে। ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘন মানে কি? পাপের কারণে মৃত্যু এসেছে। আর ঈশ্বর এই কথা বলে আদমকে সেদিন সতর্ক করেছিলেন কি? সেই সময় একথা সত্য যে আদম সেই গাছের ফল খেয়েছিল, কিন্তু সেদিনই কি শারীরিকভাবে মারা গিয়েছিল? সেদিনই সে শারীরিকভাবে মারা যায়নি। কেন? ঈশ্বরের অনুগ্রহে সেই দিনকে একটু সম্প্রসারিত করা হয়েছিল, অতিক্রম করা হয়েছিল। কিন্তু তার মানে এই নয় মৃত্যু তার জীবন থেকে সরে গেছে। মৃত্যু বলবৎ ছিল, তাকে একদিন মরতে হবে শারীরিকভাবেও। অর্থাৎ পাপের শাস্তি হিসাবে ঈশ্বর মৃত্যুকে বলবৎ রেখেছিলেন, তাকে সম্পূর্ণভাবে বাতিল করে দেননি। তাই ঈশ্বর যখন আদমকে সৃষ্টি করেছিলেন, তখন তার মধ্যে দুটো সম্ভাবনা ছিল। এক, সে মরতে পারে, মৃত্যুর সম্ভাবনা। অন্যদিকে সে মৃত্যুকে এড়াবার সম্ভাবনারও অধিকারী ছিল, যেহেতু সে কি তাকে সৃষ্টি করা হয়েছিল নিষ্পাপ ভাবে। তবুও সে পাপ করতে পারত, মৃত্যুতে পতিত হতে পারত। আবার সে সম্ভাবনা ছিল কি পাপ না করে মৃত্যুকে এড়াতেও পারত। কিন্তু কি ঘটেছে? আদম পাপ করেছে এবং তার ফলস্বরূপ মৃত্যুকে এড়াবার সম্ভাবনাকে সে কি করেছে? হারিয়েছে। এটা কোন আদম? প্রথম আদম। কিন্তু এই সত্য কি যিশুর প্রতি প্রযোজ্য? যিশু যিনি দ্বিতীয় আদম, তিনি প্রথম আদম নন। তিনি প্রথম আদম থেকে সম্পূর্ণ আলাদা। কেন? তিনি নিষ্পাপ, নিষ্কলঙ্ক। তিনি কি কখনো কোনো পাপ করেছেন আদমের ন্যায়? না, তার মধ্যে কোনো পাপ ছিল না। প্রাথমিক পাপ বলি বা বাস্তব পাপ বলি, কোনো পাপই তার মধ্যে ছিল না। এখন তার মধ্যে যদি পাপ না থাকে, তাহলে কি মৃত্যুর কর্তৃত্ব আছে তার উপর? না। এখন আমরা কি শিখলাম? মৃত্যুর কর্তৃত্ব কার উপর? পাপের প্রকৃতির উপর। পাপের ফলস্বরূপ মৃত্যু এসেছে। কিন্তু যিশু নিষ্পাপ, নিষ্কলঙ্ক, তিনি কোনো পাপ করেননি। আর তাই মৃত্যুর তার উপরে কোনো কি কর্তৃত্ব, ক্ষমতা ছিল না। এখন যারা একটু চালাক তারা কি বলে,
তাহলে যিশু কেন মরলেন? তিনি তো মরেছিলেন। হ্যাঁ, যিশু মরেছিলেন, যিশু শাস্তি ভোগ করেছেন, মৃত্যু ভোগ করেছেন। কেন? তিনি তার নিজের পাপের জন্য নয়। তিনি তার নিজের পাপের শাস্তি যে তিনি পেয়েছেন তাই তিনি মরেছেন তা নয়। পরিবর্তে তা ছিল তার সন্তান আমাদের পাপের শাস্তি। আমাদের পাপের শাস্তি যে আমাদের পাওনা ছিল তা তার উপরে চাপানো হয়েছিল বা আরোপ করা হয়েছিল, ইনপুট করা হয়েছিল। কিন্তু যে মুহূর্তে সেই পাপের শাস্তির আরোপ তার উপর থেকে তুলে নেওয়া হয়েছিল, সেই মুহূর্তে সেই মৃত্যুর আর তার উপরে কোনো অধিকার ছিল না। যিশু, এটা আমাদের বুঝতে হবে ভালো করে, এটাকে কার সঙ্গে তুলনা? কিছুদিন আগে আমরা শুনছিলাম সন্দেশখালী এলাকায় কি 144 ধারা জারি করা হয়েছে, তাই তো? এখন যখন জারি করা হয়েছে সেই সময় ইচ্ছা মতো চলাফেরা করা যাবে না, কিন্তু সেই আদেশ যখন তুলে নেওয়া হলো, সেই তখন কি হলো? তখন যেদের মতো চলাফেরা করতে পারে। আর সেই আরোপ যেটা করা হয়েছিল তা তাদের উপর কোনো কর্তৃত্ব করতে পারে না। ঠিক একইভাবে যিশু যখন মরছেন তখন আমাদের পাপের জন্য যে পাপের শাস্তি আমাদের পাওনা ছিল তা ঈশ্বর তার উপর আরোপ করেছিলেন। কিন্তু যে মুহূর্তে আমাদের পাপ থেকে মুক্তির জন্য যে মূল্য প্রয়োজন ছিল সেই মূল্য চোকানো হলো, সেই মূল্য পরিশোধ করা হলো, তখন যিশুর কাঁধ থেকে সেই আরোপ তুলে নেওয়া হলো। সেই মুহূর্তে মৃত্যু তার উপর ক্ষমতা হারিয়েছিল। তাই মৃত্যুকে জয় করে তিনি যখন পুনরুত্থিত হলেন, তার সেই পুনরুত্থান তার নিখুঁত পাপ শূন্যতার পক্ষে প্রমাণ। তিনি যে নিখুঁত, তিনি যে পাপ শূন্য, তাই মৃত্যু তার উপরে আর কর্তৃত্ব করতে পারল না। পিতর বলছেন মৃত্যুর সাধ্য ছিল না তাকে ধরে রাখা। আর তিনি যে পাপ শূন্য তার মাধ্যমে প্রমাণিত হলো কি? তিনি ঈশ্বরের পুত্র, তিনি ঈশ্বর। এখন যিশুর এই পুনরুত্থান হলো পৃথিবীর ইতিহাসে এক এবং অদ্বিতীয় ঘটনা। যদিও আমরা বাইবেলে কিছু কিছু মানুষের কথা পাই যারা মৃত্যু থেকে জীবিত হয়েছিলেন, কিন্তু তারা যদিও জীবিত হয়েছিলেন পরে আবার কি হয়েছিলেন? মারা গিয়েছিলেন। আমরা লাসারকে জানি, 4 দিনের মারা ছিলেন, যিশু তাকে জীবিত করেছিলেন, কিন্তু লাসার একদিন আবার পুনরায় মারা গিয়েছিল। তাই যিশুর পুনরুত্থান হলো অদ্বিতীয়তা, তিনি যে অদ্বিতীয় তার একটা দিক, এবং তা হলো এটা তার পাপ শূন্যতার পক্ষে প্রমাণ। যেহেতু তিনি নিষ্পাপ নিষ্কলঙ্ক, যেহেতু তিনি ঈশ্বর, আর 5 জন মানুষের মতো তিনি তাদের দলের ক্যাটেগরির লোক নন, তাই তিনি অদ্বিতীয়, আর তাই তিনি মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়েছেন। তাই তার উপরে মৃত্যুর কোনো কর্তৃত্ব বা ক্ষমতা ছিল না। ঈশ্বর যদি যিশুকে মৃত্যুর মধ্যে রেখে দিতেন, জীবিত না করতেন, তাহলে জানেন সেই কাজটা কেমন কাজ হতো? মারাত্মক অন্যায় বা অবিচারের কাজ হতো। ঈশ্বর হয়েও তিনি অবিচার করতেন, ঈশ্বর হয়েও তিনি অন্যায় করতেন যদি তিনি যিশুকে পুনরুত্থিত না করতেন। কিন্তু ঈশ্বর কখনো অন্যায় করতে পারেন, অবিচার করতে পারেন? তিনি ধার্মিকতাকে তার জলাঞ্জলি দিতে পারেন, তার ন্যায় বিচারকে জলাঞ্জলি দিতে পারেন না। ঈশ্বর তা কখনো করতে পারেন না। তাই যিশুকে যখন আমরা পুনরুত্থিত হতে দেখি, তখন তার দ্বারা আমরা অবাক হই না, পরিবর্তে আমরা কি দেখে অবাক হই জানেন? যিশুকে 3 দিনের ন্যায় এই মৃত্যুর কবলে বা কবরের মধ্যে ঈশ্বর রেখে দিয়েছিলেন, সেটা দেখে অবাক হই। ঈশ্বর তুমি কি করে যিশুর মতো ব্যক্তিকে 3 দিন কবরের মধ্যে আটক রাখলে? এটা কি তোমার ন্যায় বিচার? 3 দিন তুমি তাকে আটকে রেখেছিলে। এখন যদি প্রশ্ন করা যায়
যিশুকে তিনি কেন 3 দিন মৃত্যুর কবলে রেখেছিলেন, সে বিষয়ে আমরা দুটো উত্তর হয়তো দিতে পারি। প্রথম উত্তরটা হচ্ছে, তার কারণ হচ্ছে আমাদের অবিশ্বাস, আমাদের দুর্বলতা। মানেটা কি? যিশুর মৃত্যু সম্বন্ধে যাতে আমাদের কোনো অবিশ্বাস না থাকে, তাই তিনি এই 3 দিন ধরে যিশুকে মৃত্যুর অধীনে বন্দী করে রেখেছিলেন। নাহলে আমরা কি বলতাম, মানে যিশু সত্যি কি মরেছিলেন, হয়তো একটু অজ্ঞান হয়ে পড়েছিলেন, তাড়াতাড়ি যদি তাকে জীবিত করে দিতেন। এটা হচ্ছে আমাদের অবিশ্বাস, আমাদের দুর্বলতার কারণে তিনি তাকে 3 দিন মৃত্যুর কবলে রাখছেন, যেন এটা স্পষ্ট হয়, হ্যাঁ সত্যি যিশু মারা গিয়েছেন। কেউ হয়তো বলতো, না অজ্ঞান অবস্থা থেকে আধমরা পড়া ছিল, অজ্ঞান অবস্থায় ছিলেন বা আধমরা হয়েছিলেন, যে কথা অনেকেই যিশু ক্রুশীয় মৃত্যুকে ঘিরে বলে থাকেন। তাই ঈশ্বর তাকে 3 দিন কবরের মধ্যে আটক রাখলেন, বন্দী করে রাখলেন, তেমন অবিশ্বাস বা সন্দেহ যেন আমাদের মধ্যে না তৈরি হয়। দ্বিতীয় যে কারণটির কথা আমরা বলতে পারি, যিশু তো নিজেই বলে গেছিলেন তার মৃত্যুর পূর্বে কি 3 দিন পর যোনা যেমন তার অভিজ্ঞতা লাভ করেছিলেন, তার পুনরুত্থান হবে। আর তাই 3য় দিনে তিনি পুনরুত্থিত হয়েছিলেন। আর ঈশ্বর তার বাক্যকে সর্বদাই কি করে? পূর্ণ করে। আর তাই 3 দিন তাকে মৃত্যুর অধীনে রেখেছিলেন। এখন দেখুন, এই পৃথিবীতে বিভিন্ন ধর্ম আছে, বিভিন্ন বিশ্বাস আছে, এবং বিভিন্ন সেই সমস্ত ধর্মের ঐতিহাসিক চরিত্র আছে। আমি ঐতিহাসিক চরিত্রদের কথা বলছি। কিন্তু সেই সমস্ত ঐতিহাসিক চরিত্রদেরকে যদি আমরা ভালো করে দেখি, তাদের সঙ্গে যিশুর পার্থক্যটা স্পষ্ট। সেটা কি? তারা সকলেই মারা গেছেন, তাদের কেউই পুনরুত্থিত হননি। একমাত্র পার্থক্য হলো যিশু পুনরুত্থিত হয়েছে। ইতিহাস বলে গৌতম বুদ্ধ মারা গেছেন, মোহাম্মদ মারা গেছেন, কনফুসিয়াসও মারা গেছেন। বিভিন্ন ধর্মের যারা ঐতিহাসিক চরিত্র, তাদের কেউ কিন্তু পুনরুত্থিত হয়নি। তা থেকে আমরা কি বলতে পারি? বাইবেল আমাদেরকে কি শিক্ষা দেয়? মৃত্যু তাদের উপরে কর্তৃত্ব করেছে, কিন্তু যিশু সম্পূর্ণ পৃথক। যিশু নিষ্পাপ, নিষ্কলঙ্ক, তার মধ্যে কোনো পাপ ছিল না, কোনো প্রাথমিক পাপ নয়, বাস্তব পাপ নয়। তিনি জীবনে কখনো কোনোদিন পাপ করে পারেননি। আর তাই যিশুর উপরে মৃত্যুর কোনো কর্তৃত্ব ছিল না। আর তাই তিনি মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়েছেন। আর তাই কেবল তিনি পারেন আমাদের পাপের প্রায়শ্চিত্ত করতে, এবং তা তিনি অবশ্যই করেছেন। ইব্রিয় 2:14 বলে, সেই সন্তানরা, অর্থাৎ আমরা যখন রক্ত মাংসের ভাগী ছিলাম, যেহেতু আমরা রক্ত মাংসের অধিকারী, তিনি নিজেও, যীশু খ্রিস্ট নিজেও তার ভাগী হলেন। তিনি রক্ত মাংসের অধিকারী হলেন, দেহায়িত হলেন, যেন মৃত্যু দ্বারা মৃত্যুর কর্তৃত্ব বিশিষ্ট ব্যক্তিকে, অর্থাৎ দিয়াবলকে শক্তিহীন করেন। এখানে যে মৃত্যুর কর্তৃত্ব বিশিষ্ট ব্যক্তির কথা বলা হচ্ছে, কে? দিয়াবল। এই দিয়াবল কেবল তাদের উপর কর্তৃত্ব করে যারা পাপী। কিন্তু যিশু ছিলেন নিষ্পাপ, নিষ্কলঙ্ক। আর তাই যিশুর উপর কর্তৃত্ব করার ক্ষমতা এই দিয়াবলের বা মৃত্যুর ছিল না। যিশুর পুনরুত্থান হলো তিনি যে নিষ্পাপ, নিষ্কলঙ্ক, তার পক্ষে অদ্বিতীয় সাক্ষ্য। এর পরেও যদি যিশুর এই পুনরুত্থানে বিশ্বাস করতে আমাদের মনে কোনো সন্দেহ বা সংকোচ থাকে, তাহলে আমরা আমাদের এই পরিস্থিতিকে, এই পুনরুত্থানের দিন যিশু বিকালের দিকে যখন ইম্মাউয়ের পথে হেঁটে যাচ্ছিলেন, সেই পথে দুজন হাঁটছিল, তাদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। সেই দুজনের যে দুর্দশা ছিল, সেই দুর্দশার সঙ্গে আমাদের দুর্দশাকে তুলনা করতে পারি, যদি আমরা যিশুর পুনরুত্থানে বিশ্বাস করতে সন্দেহ বা সংকোচ করে থাকি। এই ঘটনার কথা লুক 24:13-35 লুক আমাদের জন্য লিপিবদ্ধ করেছে। সেই পুনরুত্থানের রবিবার অপরাহ্নে
সেই দুইজন যখন হেঁটে যাচ্ছিল ইম্মাউ গ্রামের উদ্দেশ্যে, একজনের নাম ছিল ক্লিওপা, আরেকজনের নাম বলা হয়নি, তখন পুনরুত্থিত যিশু তাদের অজান্তে তাদের সঙ্গে পথ চলতে শুরু করে। এখন এই দুইজন জেরুসালেমে সম্প্রতি যে ঘটনা ঘটেছিল এই সমস্ত বিষয়ে তারা যিশুকে বলতে শুরু করে, কারণ যিশু যেন তা বিষয়, সেই ঘটনার বিষয় জানেন না, এ কথা শুনে তারা অসহিষ্ণু হয়ে পড়েছিল। কিন্তু তারা যখন যিশুর পুনরুত্থান সম্বন্ধে স্ত্রীলোকদের কথা বলছে, কিন্তু জানেন আমাদের মধ্যে কিছু স্ত্রীলোক বলছেন তিনি নাকি জীবিত হয়েছে, তিনি নাকি জীবিত হয়েছে, তখন যিশু তাদের ভৎসনা করে কি বলেছিলেন? হে অবোধেরা, বোকার দল, ভাওবাদীরা যে সমস্ত কথা বলেছেন সে সকলে বিশ্বাস করণে শিথিল চিত্তেরা, অবিশ্বাসীর দল। খ্রিস্টের কি আবশ্যক ছিল না যে এই সমস্ত দুঃখ ভোগ করেন ও তার প্রতাপে প্রবেশ করেন? বলার পর তিনি মসি থেকে, সমস্ত ভাওবাদী থেকে আরম্ভ করে সমস্ত শাস্ত্রে তার নিজের বিষয়ে যে সকল কথা বলা আছে তা তাদের বুঝিয়ে দিলেন। আর যখন যিশু এইভাবে সমগ্র পুরাতন নিয়ম থেকে তার বিষয়ে কি বলা হয়েছে এবং তিনি তা পূর্ণ করেছেন এই সত্য তুলে ধরলেন, বাইবেল বলে তখন এই দুজনের চোখ খুলে গেল, আর তারা তখন যিশুকে চিনতে পারলো। আর তারা তখন একে অন্যকে কি বলেছিল? 32 পদ বলছে, পথের মধ্যে তিনি যখন আমাদের সঙ্গে কথা বলছিলেন, আমাদের কাছে শাস্ত্রের সমস্ত অর্থ মানে খুলে ধরছিলেন, তখন আমাদের অন্তরে কি, আমাদের চিত্ত কি উত্তপ্ত বা জ্বলন্ত হয়ে উঠছিল না? যিশু যখন সেই পুনরুত্থানের সত্য বাইবেলের শিক্ষা থেকে স্পষ্ট তাদের চোখের সামনে তুলে ধরলেন, বলছে তখন তা শুনে আমাদের হৃদয় কি উত্তপ্ত হচ্ছিল না? এই কথার অর্থ, খ্রিস্ট বিশ্বাসী যখন আমরা বাইবেলকে ঈশ্বরের বাক্য হিসেবে বিশ্বাস করি এবং সেই বাইবেল থেকে যিশুর পুনরুত্থানকে উপলব্ধি করি এবং সেই সত্যকে দেখতে পাই, তখন সেই সত্য সম্পর্কে আমরা কখনো সন্দেহ বা সংশয় প্রকাশ করতে পারি না। তার পরিবর্তে সেই দুইজনের মতো সেই যিশুর পুনরুত্থানের নিশ্চয়তায় আমাদের হৃদয় হয় জ্বলন্ত, উত্তপ্ত। যে সত্য সেই শিষ্যদের প্রতি প্রযোজ্য ছিল, যার কারণে সেই যিশুর পুনরুত্থানের সত্যের পক্ষে সাক্ষ্য দেওয়ার কারণে তারা নিজের জীবনকে পর্যন্ত উৎসর্গ করতে রাজি ছিল, আজ প্রভু যিশু যেন আমাদেরকেও সেই একই হৃদয় দেয়। তার বাক্যের মাধ্যমে আমাদের হৃদয়ে কথা বলে যে যিশুর পুনরুত্থান বাস্তব, ঐতিহাসিক সত্য, কারণ যিশুকে ধরে রাখার ক্ষমতা মৃত্যু ছিল না, কারণ মৃত্যুর বা দিয়াবলের ক্ষমতা আছে কেবল তাদের উপর যারা পাপী, কিন্তু তিনি নিষ্পাপ, নিষ্কলঙ্ক। প্রভু মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়েছেন। যিশু জীবিত, আর তিনি যদি জীবিত হন আমি তার জন্য মরতেও রাজি আছি। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। আর তোমার এই বাক্যের মাধ্যমে আরেকটি বার তোমার পুনরুত্থানের বিশ্বাস যে কতখানি গুরুত্বপূর্ণ। খ্রিস্ট বিশ্বাসী আমরা যে কখনো তোমার পুনরুত্থানে সন্দেহ প্রকাশ করে খ্রিস্ট বিশ্বাসী হতে পারি না, তা যে তুমি আমাদেরকে দেখালে, তার জন্য তোমার ধন্যবাদ করি। দয়া করো প্রভু, আমাদের হৃদয়ে কথা বলো, যেন তোমার আত্মা দ্বারা এবং তোমার বাক্যের সত্য উপলব্ধি করে এই সত্য সম্বন্ধে যেন বিন্দু মাত্র আমাদের সংশয় বা সন্দেহ না থাকে আমাদের হৃদয়ে। তার পরিবর্তে এই সত্যের দ্বারা আমাদের হৃদয় যেন উত্তপ্ত হয়, জ্বলন্ত হয়, যে উত্তপ্ত হৃদয়ে আমরা তোমার পক্ষে সাক্ষ্য দান করে তার জন্য মরতেও আমরা রাজি থাকি। দয়া করো, সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। এই সময় আমরা পবিত্র প্রভুর ভোজে প্রবেশ করব, সেই জন্য আমি অনুরোধ করব আমরা যেন সবাই
প্রভু সেই ভোজের জন্য প্রস্তুত হই।